স্বাগত বিশেষ সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ শপথ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের সদস্য হতে পারে 15 জনের মতো। আজ রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে অংশ নিতে অন্তত 400 জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডক্টর ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি বুধবার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ বেলা 2:10 তার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সহিংসতা লুটতরাজ বন্ধ না হলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে, তাই অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাস। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে তিনি আরও বলেন, সম্মিলিতভাবে ছাত্র জনতা, সকল পেশার এবং সকল স্তরের মানুষকে নিয়ে যদি সংকট মোকাবিলা করা না যায় তাহলে বাংলাদেশ গভীর সমস্যার সম্মুখীন হবে। সোহেল তাস জানান, যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হওয়ার নয়, তাই এখনই সকল প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে। এগুলোই আজকে আমার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেশের চলমান পরিস্থিতিতে কুমিল্লা নগরীতে ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা বজায় রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। কুমিল্লা নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে তারা অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছে। নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, মোগলটুলি, ঈদগাহ মোড়, পুলিশ লাইন, শাসনগাছা, টমসম ব্রিজ সহ বিভিন্ন পয়েন্ট জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। তারা জানান, যতক্ষণ ট্রাফিক পুলিশ মোতায়েন না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে থাকবেন। এদিকে কুমিল্লার স্বাভাবিক জনজীবন অব্যাহত আছে। সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় কুমিল্লা নগরীর বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা। দর্শক, দিনাজপুরে আজও সড়কে পরিচ্ছন্নতার কাজে নেমেছে শিক্ষার্থীরা, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম দিনাজপুরের জনজীবনে কী ধরনের প্রভাব ফেলেছে? আনোয়ার, আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনাজপুরের গত কয়েকদিন ধরেই কিন্তু ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা সেটি কিন্তু পালন করছে। তাছাড়া আজকে আমরা দেখেছি যে তাদের যে ওয়ালের অ্যাক্টিভিটিস সে কাজটাও তারা করছে। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা যে তাদের যে নতুন বাংলাদেশ গড়ব এমন কিছু স্লোগান, দেশটা আমাদেরকেই গড়তে হবে, বিভিন্ন কিন্তু স্লোগান এবং তাদের যে চিত্রাঙ্কন তারা কিন্তু লিখছে এবং তারা বলছে যে এই কাজটি আমাদের দেশকে, যারা দেশের সাধারণ মানুষ তাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই কাজকে যারা দেশের যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের মধ্যে একটা ভয় ঢুকে যাবে। এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটিসগুলাই কিন্তু তাদের এই কাজের মধ্যে নিহিত রয়েছে এবং সাধারণ মানুষেরা বলছে যে শিক্ষার্থীরা যেহেতু একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, এই নতুন বাংলাদেশে কোনো রকমের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি জানি না থাকে, সেই বিষয়গুলোও কিন্তু জনসাধারণ কিন্তু আমাদেরকে বলেছে এবং শিক্ষার্থীদের এই কাজটাকে তারা গঠনমূলক কাজ হিসাবে উল্লেখ করছেন এবং অনেক অভিভাবকরা বলছেন যে তাদের ছেলেমেয়েরা এই দেশ গড়ার কাজে যুক্ত থাকার কারণে তারাও গৌরবান্বিত হচ্ছে। তাদের এই কাজগুলোর মধ্যে সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকটাই অনুপ্রাণিত হচ্ছেন এবং সাধারণ মানুষ এই যে ট্রাফিকের যে সমস্ত কাজগুলো হচ্ছে,
ট্রাফিকের পুলিশের যেহেতু পুলিশ নেই, আজকে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের সাথে বিভিন্ন যে আনসার সদস্যরা তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তারাও কিন্তু এই যে রাস্তার পাশে কিছুক্ষণ আগেই এই দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে কিন্তু অনেক শিক্ষার্থীদের পাশে আনসার সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন। তারাও কিন্তু এই ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করছেন। সাধারণ মানুষের মধ্যে অনেকটা কিন্তু স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। আমাদের দিনাজপুরে গতকালকে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে এবং দিনাজপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী যে কান্তজি মন্দির সেখানেও কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাগুলো থাকার কারণে কিন্তু আসলে মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সংখ্যালঘু পরিবারের মাঝেও দেখেছি যে একটি আতঙ্ক বিরাজ করছে। তারা এই কাজগুলো আসলে শিক্ষার্থীরা বলছে যে এটি তাদের একেবারেই যারা কাজ করছে তারা একদম ঘৃণার কাজ করছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে মাঠে টহল দিচ্ছে এবং তারা কিন্তু এই সমস্ত যারা অনিয়মগুলো করছে অর্থাৎ ডাকাতি বা জুলুমের কাজগুলো করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডাকাতি ছিনতাই এরকম কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বন্ধ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মন্দির, বিশেষ করে মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িতেও কিন্তু শিক্ষার্থীরা পাহারা দিচ্ছে রাত জাগে। তারা আসলে সব মিলেই শিক্ষার্থীদের এই কাজগুলোকে কিন্তু অনেকেই পজিটিভ মনে করছেন এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাক্টিভ হয়ে আছেন, আমরা যতটুকু জেনেছি যে আজকের মধ্যেই হয়তোবা পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগদান করবে। সব মিলে যদি পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা এবং শিক্ষার্থীরা এই তাদের আইন শৃঙ্খলার কাজটি বজায় রাখে, হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের এই অশৃঙ্খল যে রয়েছে যে বিষয়টি সেটি কিন্তু শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে বলে আশা করছেন অনেকেই। আনোয়ার, অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। এদিকে নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল 4:30টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা ও উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী 25-30টি মোটরসাইকেল ও 3টি মাইক্রোবাস নিয়ে MP ইব্রাহিমের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তার বাসভবনে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। তবে এই সময় HM ইব্রাহিম বাড়িতে ছিলেন না। ভারতে অবস্থান করা শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা যেসব দেশে থাকেন সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারেন। ভারতের এক কূটনৈতিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই তার ভারতে অবস্থান সাময়িক হতে হবে, অর্থাৎ ভারতে তিনি স্থায়ীভাবে থাকতে পারছেন না। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে আরও কিছুটা সময় দেবে ভারত। নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি এবং অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি। এদিকে মার্কিন সরকারের এক মুখপাত্র PTIকে বলেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আছি কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য এবং বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।